আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের এই ভিডিওটিতে পবিত্র আল কোরআনুল কারীম থেকে 5টি মোনাজাতের দোয়া আমরা শিখব। এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। প্রথম নম্বরে যে দোয়াটি আমরা শিখব সেটি হলো হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যে দোয়া বলে ক্ষমা চেয়েছিলেন এবং আল্লাহ তাআলা থেকে ক্ষমা করেছিলেন। দ্বিতীয় নম্বর দোয়াটি আমরা শিখব আমরা যেন ঈমানের সাথে মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি। তৃতীয় নম্বর দোয়াটি পিতামাতার জন্য যে দোয়াটি আমরা করে থাকি, এই দোয়াটি আমরা অনেকে উচ্চারণে কিছু শব্দ ভুল করে থাকি। রব্বায়ানি সাগিরা পড়ে, সাগিরা হবে না, এখানে সগিরা উচ্চারণ হবে। এরপরে আমরা চতুর্থ নম্বর যে দোয়াটি শিখব, আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে পানা চাইব। তো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ পরবর্তী এমন ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো চলুন 5টি মোনাজাতের দোয়া আমরা মুখস্থ করি। প্রথমেই আমরা যে দোয়াটি শিখতেছি, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা, রাব্বানা বলবো না, উচ্চারণ রব্বানা, রব্বানা, না এগালিফ, রব্বানা জলামনা। জালামনা বললে এখানে জ অক্ষরটা জিম হতে পারে, কারণ জিম জবর যা, জ জবর জ, তাহলে এখানে আমরা জলাম না মানে জুলুম করেছি, মানে জুলুম করেছি এটা যদি আমরা বলতে চাই, এই যে জুলুমের আরবি হলো এই যে লাম। এখন যদি আমরা এটাকে জালাম না পড়ি তখন এখানে জিম অক্ষর আসবে। জিম অক্ষর আসার কারণে এখানে তখন এই জুলুমের অর্থটা উচ্চারণ হবে না। এজন্য জলাম না আনফুসানা, রব্বানা জলামনা আনফুসানা, আনফুসানা এটাকে আং বলতে হবে। নুন সাকিনের বাম পাশে ফা অক্ষর ইকফার, এজন্য আন না হয়ে আং উচ্চারণ হবে, আনফুসানা। وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين। খাসিরিন হবে না, উচ্চারণ হবে খসিরিন, কারণ খ জবর খ, খারা জবর একালিফ টান হবে খসিরিন। লানাকুনান্না মিনাল খসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খসিরিন। এরপরে আমরা অর্থটা জেনে নিই। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছি। এরপরে আমরা বলি, এখন যদি আপনি আমাদেরকে মাফ না করেন এবং আমাদের উপর রহম না করেন তাহলে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। তো অতএব আমরা এটা আল্লাহ তাআলাকে বলতেছি। তো আল্লাহ তাআলা অবশ্যই এটা মাফ করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনার মাধ্যমে যদি বলি, যে কোনো একদিন দোয়া কবুল হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের জুলুম যত আছে, অপরাধ আছে, গুনাহসমূহ মাফ করে দিবেন। এরপরে দ্বিতীয় নাম্বার যে দোয়াটি এখন আমরা শিখব, আমরা যেন মুসলিম হিসেবে মৃত্যু দান করো, এটা আমরা আল্লাহ তাআলাকে বলতেছি। রব্বানা আফরিকা আলাইনা সবরন ওয়াতাওয়াফানা মুসলিমিন। রব্বানা আফরিগ আলাইনা, 3 বার রব্বানা আফরিগ আলাইনা, আমার সাথে সাথে রব্বানা আফরিগ আলাইনা, সবাই জোরে জোরে বলি, রব্বানা আফরিগ আলাইনা। মুনাজাতের দোয়া সবাই বলি, রব্বানা আফরিগ আলাইনা। তারপরে সবরও। এবার শুরু থেকে রব্বানা আফরিগ আলাইনা সবরও ওয়াতাওয়াফানা মুসলিমিন। রব্বানা আফরিগ আলাইনা সবরও ওয়াতাওয়াফানা মুসলিমিন। এইভাবে করে আমরা পড়ব, রব্বানা আফরিগ আলাইনা সবরও ওয়াতাওয়াফানা মুসলিমিন। অর্থ, হে আমাদের রব,
আমাদের উপর সবরের শান্তি ধারা বইয়ে দাও এবং তোমার অনুগত মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যু দান করো। অর্থাৎ আমরা যেন অনুগত একজন মুসলিম হিসেবে মৃত্যু বরণ করতে পারি, এটা আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনার আকারে বলতেছি। তো অতএব এই দোয়াটি আমরা মুনাজাতে অবশ্যই বলবো, রব্বানা আফরিক আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন, রব্বানা আফরিক আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন, রব্বানা আফরিক আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। এরপরে আমরা মাতা পিতার জন্য যেটা বলি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জায়গায় রাব্বায়ানি, যে রাব্বা যেন উচ্চারণ হয়, রব্বা উচ্চারণ হবে, আর নিস সগীরা হবে না, রব্বায়ানি, নি নুন ইয়াজির নি এক আলিফ টান হবে, রব্বায়ানি সগীরা, সাগীরা উচ্চারণ হবে না, সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, প্রথম শব্দ রাব্বি হবে না, রব্বির হামহুমা, মা এক আলিফ, কামা রব্বায়ানি সগীরা। অনেক সময় মুনাজাতে আমরা বলে থাকি যে আমরা অনেক সময় সাগীরা বলি, সাগীরা না সগীর হবে। আর আমরা অনেকের সময় শুনে থাকি রব্বাইয়া নাস, অনেকে পড়ে, হ্যাঁ রব্বাইয়া নাস বলতে পারবে যদি শব্দটা আমরা অন্য মাতা পিতা বলতে আপনার সবার মাতা পিতার জন্য যখন দোয়া করব তখন আমরা বলবো রব্বিরহামহুমা কামা রব্বায়ানাস সগীরা। নিজের মাতা পিতার জন্য রব্বিরহামহুমা কামা রব্বায়ানি, নি মানে আমার মাতা পিতা, সগীরা। এরপরে আমরা চতুর্থ নম্বর যে দোয়াটি এখন আমরা মুখস্থ করব সেটি হলো জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা। প্রথমে রব্বানা, এরপরে ইন্নানা, তারপরে আমান্না, রব্বানা ইন্নানা আমান্না, রব্বানা ইন্নানা আমান্না, তারপরে ফাগফির লানা, আবার ফাগফির লানা, আবার ফাগফির লানা, শুরু থেকেই এটা রব্বানা ইন্নানা, তারপরে আমান্না, পরেরটা ফাগফির লানা, আবার শুরু থেকে রব্বানা, এটা ইন্নানা, তারপর আমান্না, ফাগফির লানা। এবার চারটি শব্দ আমরা একসাথে পড়ব সবাই, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, এরপরে যুনুবানা 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 যুনুবানা। তাহলে শব্দ হলো 5টা, 1 2 3 4 5। এবার 5 শব্দ আমরা একসাথে মানে শব্দে শব্দে পড়ে যাব। এটা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান নার ওয়াকিনা আযাবান নার। রব্বানা নিশ্চয়, হে আমাদের প্রতিপালক, ইন্নানা নিশ্চয় আমরা, আমান্না ঈমান এনেছি, ফাগফির লানা ফাগফির লানা অর্থাৎ আমাদেরকে ক্ষমা করে দাও। কি ক্ষমা করে দাও? যুনুবানা আমাদের অপরাধ, ওয়াকিনা আযাবান নার এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করুন। এটা আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পেশ করব। আর একটি পবিত্র কোরআন থেকে আল্লাহ তাআলা নিজের শিখিয়ে দিয়েছেন বান্দাদেরকে আল্লাহ তাআলার কাছে কিভাবে করে দোয়া করতে হয়। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান নার। এরপরে 5ম নাম্বার যে দোয়াটি আমরা এখন দেখব, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ফাকাদ আখযাইতাহু ফাকাদ আখযাইতাহু ফাকাদ আখযাইতাহু রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার
ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার। এইভাবে করে আমরা পড়ব, ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার। অর্থ হলো, হে আমাদের রব, তুমি যাকে দোজক দিয়েছ তাকে সত্যি বড় অপমান ও লজ্জায় ফেলেছ। আজ এসব জালিমদের কোনো সাহায্যকারী হব না, অর্থাৎ আমরা কোনো জালিমদের সাহায্যকারী হব না। যাকে আল্লাহ তাআলা দোজকে দিয়েছে, অপমান ও লজ্জায় ফেলেছে, আর আমরা জালিমদের কোনো সাহায্যকারী হব না। যারা অন্যায় অবিচার করে তাদের সহযোগী, তাদের সঙ্গী, তাদের সাপোর্ট আমরা কখনোই করব না। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তো এই আমরা যে দোয়া 5টি শিখলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর করে আমল করার, বোঝার এবং মুখস্থ করে আমাদের প্রার্থনার জন্য আল্লাহ তাআলার কাছে যেন বলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মেধা শক্তি, স্মরণ শক্তি, স্মৃতিশক্তি বাড়িয়ে দিক। দোয়াগুলো মুখস্থ করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুক এবং আমাদের সকলের গুনাহ সমূহ মাফ করুক, আমিন। ভালো থাকবেন। পরবর্তী এমন ভিডিও পেতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।